নাস আহাব্বু ইলাইক, নবীজি আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো মনে মনে তো আশা এখন আমার নাম ডাইব, ঠিক না? এই জন্যই তো জিজ্ঞেস করছে। তো নবীজি বলেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। এইবার ঠিক করে জবাব দেন, আগে তো ভেজাল একমত হয়ে গেছিলেন গা, এখন সবাই কন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আহা হা হা, আরে ভাই নবীজি নিজের নাম নিজের স্ত্রীর নাম বলছেন, আপনিও কি ওইভাবে বলবেন? আপনার নাম মা লাগে, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মহাব্বতের সাথে নাম উচ্চারণ করা। বলেন তো এবার ঠিক করে আম্মা জানা আয়েশা। বড়দের কাছ থেকে একটা সার্টিফিকেট লয়ে লই। আমার মন বলে যেহেতু নবীর বিবিরা আমাদের মা, এটা কোরআনে আসছে সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিরা আমাদের মা, কথাটা কোন জায়গার? কোন জায়গার? তার মানে আমরা আশা করতে পারি না যতবার আম্মা জান বলবো কোরআনের উপর আমল হওয়ার কারণে ততবার আল্লাহ আমার আমল নামায় সওয়াব লিখে দিবেন। কি ভাই? ইনশাআল্লাহ ভাই কইছে, আমার মন বলে যেহেতু কোরআনের কথা এটা। এইবার ঠিক করে বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? সাহাবী একটা ধাক্কা খাইছেন না? আশা করলাম কি নবীজি জবাব দিলেন কি? ধাক্কা খাইয়াই আবার নিজের সামলাইছেন। এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তাইতাছে আমার নাম। নবীজি বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশার বাবা আবু বকর। খাইছেননি ধাক্কা? খাইয়া আবার সামলাইছেন নিজে নিজে, এই সান্ত্বনা নিয়ে, আরে আবু বকর ওই বান্দার হিসাব আলাদা, ওনার সাথে কার মিলে? এই বেটার সাথে খামাকা নিজের তুলনা করে ধরা খাওয়া লাগবে। বাদ, দ্বিতীয় স্থান যদি অধিকার করা যায় তো জিজ্ঞেস করে সুম্মা মান, নবীজি এর পরে কে? নবীজি বলেন ওমর। খাইছেন এবার ধাক্কা ভালো মতো। হাদিসে আর কারো নাম আসে নাই, তবে সাহাবী আরো কিছু নাম জিজ্ঞেস করছেন। হাদিসের শব্দ ওয়াদ্দা রিজালা, আরো অনেকের নাম হয়তো এইভাবে বলছেন। সুম্মা মান, নবী বলেছেন অমক। সুম্মা মান, নবী বলেন অমক। এরপরে সাহাবীর একটা কথা আসছে বড় দুঃখের, কিন্তু আমাদের জন্য হাসির। আল্লাহর বান্দা বলার সময় মনে করি যে ছিঁড়ে গেছে। বলেন কি জানেন? বলে ফাসাকাত্তু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই আমি আর প্রশ্ন করি না এই ডরে, না জানি যাইতে যাইতে আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো থাকলো। আশা নিয়েই বেঁচে থাকি, ধরা খাওয়ার দরকার নাই। ও ভাই আমার মায়ের মর্যাদা শোনালাম, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষকে বলেন চিৎকার করে। এটা হচ্ছে দুনিয়ার মর্যাদা। আসমানের মর্যাদা মানে আল্লাহর কাছে। তার একটা হাদিস শোনেন, বুখারীতে আসছে হাদিস। এক যুদ্ধ, রান্না বান্না চলতেছে মনে হয় না? পানি খাওয়ায় কাশে না দমাইবেন, কিন্তু ওই যে ভিতরে খানার গন্ধ পায়া যে আগ্রহটা জাগছে ওটারে কি করবেন? আল্লাহ, যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল মুরাইসি, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় নবীজি এক জায়গায় তাঁবু গাড়ছেন, রাত কাটাবেন। রাতের শেষ ভাগে নবীজি একজনকে ডেকে পাঠালেন, যাও সবাইকে বলো প্রস্তুত হইতে, আমরা রওনা দিব। শেষ রাতেই নবীজি রওনা দিতেন। নবীজির একটা সুন্নাহ ছিল, কোথাও সফরে যখন যেতেন আম্মা জান একজনকে সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের যেই সফর ছিল ওই সফরে 2 জন ছিলেন, আর বিদায় হজের যেই সফর ছিল ওই সফরে সমস্ত আম্মা জানরা ছিলেন। তো ওই যুদ্ধের সফরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো আম্মা জান বলেন আমিও বের হইলাম জরুরত ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য একটু দূরে গেছি। কাজ সেরে যখন তাঁবুর কাছে আসলাম, বুকে হাত দিয়া দেখি আমার গলায় একটা হার ছিল, হারটা নাই, পড়ে গেছে কোথাও।
তো আম্মাজান বলেন আমি হার তালাশ করার জন্য আবার ওখানে গেলাম। ভাই, মায়েদের গল্প শোনাচ্ছি, মায়ের গল্প। মায়ের গল্প যখন আসবে তখন নাম বলার ক্ষেত্রে, বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা, কোনো ফাঁক ফোক দিয়া যেন অসম্মানের কোনো তীর না বিদ্ধ করে আমার মাকে। আমরা দেখেছি আমাদের কিছু কিছু ভাই আম্মাজান খাদিজার বিবরণ দিচ্ছেন, এমন ভাবে বলতেছেন মনে হয় যেন আম্মাজান খাদিজা নবীজির স্ত্রী না, সাহাবিয়া না, ওনার কোনো পরিচিত মানুষের গল্প শোনাচ্ছেন। এটা নবীর প্রতি মহাব্বত আর শ্রদ্ধার কমতির আলামত, আর কিচ্ছু না। এখানে একটা প্রশ্ন যেন না আসে, এই জন্য একটু ভাঙতেছি, কারো দিলের মধ্যে যেন ওই কথা না ঢুকে যে হারের প্রতি আম্মাজানের এত টান, গয়নার প্রতি এত টান, এইরকম ঝামেলার মধ্যে আবার গেছেন হার তালাশ করতে। এটা যেন না আসে। কেন? আমাদের দেওবন্দের ওস্তাদ, ভাইজানের ওস্তাদ, আমারও ওস্তাদ, আমরা তিরমিজি শরীফ পড়েছি, আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, ভাই তিরমিজি পড়ছেন, সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ হযরত বলেন, আরে হারের মায়ায় হার তালাশ করতে যান নাই, ওই হারটা আম্মাজান মদিনা থেকে যাওয়ার সময় একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলেন উদার উদার, আরেকজনের হার ফেরত দিতে হবে, ওই তাগিদে আম্মাজান হার তালাশ করতে গেছেন, হারের মায়ায় যান নাই। বুঝে আসছে না কথা? আম্মাজান হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে। কেন? ওই টর্চ লাইট ছিল না, মোবাইলের লাইট ছিল না, হাতরাইছেন শুধু আন্দাজি, এই জন্য দেরি হয়ে গেছে। যখন আম্মাজান ফেরত আসছেন জায়গায়, আসমান থেকে পড়ছেন। কেন? আয়েশা দেখেন যে নবীজি সাহাবীদেরকে নিয়ে কাফেলা নিয়ে চলে গেছেন বহুদূর, পুরা ময়দান খালি, শুনশান নীরবতা, আম্মাজান একা অন্ধকারে। কেমন লাগে? এখানে ছোট্ট একটা প্রশ্ন করে আপনাদের আকীদা একটু ঠিক করি, এটা প্রসঙ্গ না, আয়েশা পড়ছে বলি আর কি। আম্মাজান যে পালকির ভেতরে ছিলেন না, ওই সময়ের পালকি ছিল আমাদের মতো কাঁধে বহন করে চলার পালকি না, ওটের পিঠে কাঠ বিছায়া সুন্দর করে শক্ত করে বাঁধা হতো, এর উপরে পালকিটা বসায়া দেওয়া হইতো, ওইটার মধ্যে সম্ভ্রান্ত নারীরা বসতেন। তো আম্মাজান নিজেই বলেন, আমার ওই পালকি বহনকারীরা আমি গরমে হালকা হওয়ার কারণে টের পান নাই আমি যে পালকির ভেতরে নাই। হইতে পারে, কিন্তু প্রশ্ন সেটা না। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা এমন কেউ আছেন যে আপনার স্ত্রী পালকির ভেতরে নাই, এই কথা জানা সত্ত্বেও এই নির্জন জায়গায় স্ত্রীকে একা একা রেখে চলে যাবেন, এমন দায়িত্বহীন স্বামী কেউ আছেন? বলেন আছেন? থাকতে পারে। যে চিন্তা করবো হুজুর একুশিলায় আপদটা বিদায় হলি বাসি, বহুত বেজালে আসি, এমনও থাকতে পারে। তো আরে কথা বলেন ভাই। কিন্তু কোন ভালো পুরুষ, আত্মসম্মান যার আছে, এমন কোন পুরুষ স্ত্রীকে একা এভাবে রেখে যেতে পারে না। কথা বলেন, পারে? আমরা তো দায়িত্বহীন স্বামী, আমাদেরই যদি এই অবস্থা হয় জানা